আসসালামু আলাইকুম। রকেটে চলে আসছে নতুন আপডেট। এখন থেকে আপনি রকেট থেকে বিকাশে টাকা সেন্ড মানি করতে পারবেন। এছাড়াও আপনি রকেট থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন এনপিএসসিবির মাধ্যমে। কিভাবে রকেট থেকে বিকাশে টাকা সেন্ড মানি করবেন এবং হাজারে কত টাকা ফি কাটে তা নিয়ে থাকছে আজকের ভিডিও। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি খুব সহজে রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন। তাহলে চলুন বাকি প্রসেসটি মোবাইলে দেখাই। তো আমরা রকেট অ্যাপসে চলে আসলাম। তো আর একটি কথা বলে রাখি, আপনাদের রকেট অ্যাপসটি যদি আপডেট করা না থাকে তাহলে আপনারা সিম্পলি প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। তো আপডেট করার পরে আমরা যেহেতু রকেট থেকে বিকাশে টাকা সেন্ড মানি করব, তো সেজন্য আমরা এখানে ফান্ড ট্রান্সফার যে অপশনটা দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এনপিএসপির আন্ডারে 4টা অপশন চলে আসছে: ব্যাংক, এমএফএফ, কার্ড এবং পিএসপি। তো আমরা যেহেতু রকেট থেকে বিকাশে টাকা সেন্ড মানি করবো, তো সেজন্য আমরা এমএফএফ এর আন্ডারে ক্লিক করব। তো এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ডট অপশন চলে আসছে, আমরা সিম্পলি এটাতে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমরা 3টা মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারি। প্রথমে আমরা বিকাশের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারি, তারপরে ইসলামী ব্যাংক এমকেশের মাধ্যমে করতে পারি, তারপরে ইসলামিক ওয়ালেটের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারি। তো আমরা সিম্পলি বিকাশের মাধ্যমে ট্রান্সফার করব, তো সেই জন্য আমরা বিকাশটা সিলেক্ট করে দিলাম। তো তারপরে আপনারা যে বিকাশ নাম্বারে টাকা সেন্ড মানি করবেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে রেফারেন্স দেওয়ার জন্য বলতেছে, এটা অপশনাল, আপনার ইচ্ছা হলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তো আমি এখানে 1 দিয়ে দিলাম, তারপরে অ্যামাউন্ট দিয়ে দিলাম। তো আমরা সাপোজ বোঝানোর সুবিধার্থে আমরা 1000 টাকা দিয়ে দেখবো যে কত টাকা চার্জ কাটে। তারপরে নেক্সট অপশনে ক্লিক করলাম। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে 1000 টাকার জন্য আমাদেরকে 8 টাকা 50 পয়সা চার্জ কাটবে। তবে আমার কাছে মনে হয় প্রতি হাজারে 8 টাকা 50 পয়সার চার্জটা একটু বেশি হয়ে গেছে। যদি 5 টাকার কম চার্জ রাখা যেত তাহলে গ্রাহকের জন্য অনেক ভালো হতো। তবে আশা করি যত বেশি টাকা ট্রান্সফার হবে এই চার্জটা আস্তে আস্তে কমতে থাকবে। তো আমরা সিম্পলি 50 টাকা সেন্ড মানি করে দেখবো যে এই টাকাটা বিকাশ অ্যাকাউন্টে যায় কিনা। তো সেজন্য আমরা এখানে 50 টাকা সিলেক্ট করে দিলাম। তারপরে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে আমাদেরকে পিন নাম্বার দেওয়ার জন্য বলতেছে, আমরা সিম্পলি এখানে পিন নাম্বারটি দিয়ে দিব। তো আমাদের টাকাটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। তারপর আমরা রিসিপ্টে ক্লিক করলাম। তো রিসিপ্টে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই নাম্বারে টাকাটা ট্রান্সফার হয়ে গেছে। তো দেখেন আমাদের বিকাশও কিন্তু মেসেজ চলে আসছে। তো আমরা স্টেটমেন্টে গিয়ে দেখি টাকাটা আসছে কিনা। আমরা বিকাশ অ্যাপসে লগ ইন করলাম। তারপরে নিচে যে অপশনটা আছে ইনবক্স, এটাতে ক্লিক করব। ইনবক্সে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকাউন্টে 50 টাকা চলে আসছে। তো রকেটের এই ফিচার্সটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে, যার কারণে আপনাদের কাছে শেয়ার করলাম। তো আপনারাও চাইলে রকেট থেকে অনায়াসে বিকাশে টাকা সেন্ড মানি করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।